সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তথ্যদল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। অবস্থান করছি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে। আপনাদের সকলের পরিচিত রাসেল ভাইয়ের আলোয়ারিস অ্যাগ্রো ফার্মে দেখতেই পাচ্ছেন একদম সুবিশাল সুঠাম দেহের অধিকারী সুন্দর সুন্দর সেরা জাত মানের কিছু গরু রয়েছে। এই বড় গরুগুলো নিয়ে কথা বলবো, জানাবো আপডেট সম্পর্কে। চলুন কথা বলি রাসেল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের কালেকশনটা দেখছি আরো চমৎকার। হ্যাঁ, আজকে ভাইজান 10 পিচের একটা প্যাকেজ আছে। 10টার একটা প্যাকেজ। তো আল্লাহর রহমতে 2024 সালের গরু এগুলা। তো জাত মান আমার দর্শক ভাই বন্ধুরা দেখলেই বুঝতে পারবে যে কি রয়েছে এর মধ্যে। কি রয়েছে এর মধ্যে। আর সবগুলোই সুঠাম দেহের গরু আল্লাহর রহমতে। মানে এখন সামনে 2024 সাল যে কুরবানি আছে, জি, এই কুরবানিতে এখন ভাঙা গরু চলবে না। এখন রেডি নিতে হবে। এখন আমরা সব রেডি গরু কালেকশন করছি। তবে আমার এর 10টার মধ্যে একটা গরু শুধু আছে। এটা যদি আমার দর্শক ভাই বন্ধু মনে করে যে 2025 সালে ছাড়বো, তো একটা বিগ গরু হবে, আমি ইচ্ছা করলে 2400 ছাড়তে পারবে। একটাই গরু আছে শুধু। চলেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি। প্রথমে যে গরুটা দেখছি, মাশাআল্লাহ, এটা আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থেকে দেখছি। এটা কি জাতের গরু ভাই? এটা হচ্ছে শাহিওয়াল গরু ভাইজান, বিস্কিট কালার একটা গরু। বিস্কিট কালার একটা শাহিওয়াল জাতের গরু। আপনার একবারই আগা পাছা একবারই এর পিছা দিকটা দুম্বার মতো হয়ে আছে ধরেন। কেমন বয়স হয়েছে এটার? এটা ভাইজান বর্তমানে 2 দাঁত। বর্তমানে 2 দাঁত আছে। 2 দাঁত আছে। গরুটার সৌন্দর্য হচ্ছে গোটার মাথাটা সুন্দর, ভাইজান এই যে ডাবল নাভি, এই যে থলি, সব দিক থেকে পারফেক্ট। মতো আল্লাহর রহমতে গরুটা। কেমন ওজন আশা করছেন আপনি? এটার ওজন আপনার একবারে কষায়ের ওজন আছে 7.5 মণ। 7.5 মণ। হ্যাঁ। দামে কেমন এটা? এটা দাম ভাইজান, এটা গৃহস্থ ধরেন আমার কাছে যে দাম চেয়েছিল 2,55,000 চেয়েছিল আমার কাছে। আমি কিনে নিচ্ছি, তবে আমি তো আর ওইভাবে দাম চাইতে পারবেন না। দাম চাইতে পারবো না। এই গরুটা যদি আমার কোনো দর্শক ভাই বন্ধু নেয়, এই গরুটা আমি 28,000 টাকা মন হিসাবে কিনেছি গরুটা গৃহস্থের বাসাতে। এই গরুটা 1,95,000 টাকা হলে ছিল। 1,95,000 হলে দিয়ে দিবেন। চলেন পরবর্তী দ্বিতীয় যে গরুটা রয়েছে, এটাও মাশাআল্লাহ একদম টকটকে খয়েরি কালার নাকি? টকটকে লাল কালার, মানে খড় কালার যাকে বলে, একদম খড় কালার গরু। এটারও ডাবল নাভি কম্বল। হ্যাঁ, দেখার মতো। মাথা দেখান, চূড়া দেখান, নাভি থলি দেখান। দাঁতে হয়েছে এটা? এটা 2 দাঁত ভাইজান। 2 দাঁত হয়ে গেছে। হ্যাঁ, একবারে 2 দাঁত। দর্শক, একটা গরুর যে সৌন্দর্য থাকা লাগে বা যা থাকা লাগে, হাইট, চামড়াগুলা একবারে height পরিষ্কার, মানে quality full গরু ভাইজান। কোয়ালিটিটা সুন্দর, ওর মাজা চূড়া সব দিক থেকে পারফেক্ট, সবগুলাই এদিকে আছে। তো এই গরুটা এখন কেমন ওজন আশা করছেন? এটা আপনার 7 মণ প্লাস আছে। 7 মণের উপরে আশা করছেন। হলো উপরে হবে এটা। তাহলে কেমন দাম হলে দেওয়া যাবে? এটা 1,90,000 টাকা হলে ছিল। 190। দাম দরের সুযোগ থাকবে? হালকা সম্মানী ভাইজান আমি করব। সীমিত। সীমিত আচ্ছা, ইনশাআল্লাহ করব। পাশেরটা দেখান। এটাও একটা রেডি কালেকশন, দেখে বোঝা যাচ্ছে। একদম রেডি ভাইজান। মালটা দেখান, মালের মাথাটা দেখান, চূড়া দেখান, নাভি থলিটা দেখান। পাগল করা গরু ভাইজান। মানে এক কথা বলতে গেলে কি, যে একটা শাহিওয়াল সময় রুপি বিক্রি হয়ে গেছে, এলা গরু 40-42,000 টাকা মন বিক্রি হয়ে যাবে শুধু আর সৌন্দর্যের উপরে। পিওর শাহিওয়াল ব্রিড হয়েছে। একবারে পিওর মাল ভাইজান। এটার কি দাঁত পড়েছে? এটাও 2 দাঁত ভাইজান, একবারে গ্যারান্টি 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ, প্রতিটা গরুর দাঁত আমি দেখিয়ে দেবো। যেটা বলবো দাঁতা সেটা দাঁতা হবে। ওজন কেমন হবে এটার? এটার ওজন আপনার 7 মণ আছে। 7 মণ আছে। এটার দাম কেমন তাহলে? 1,90,000 টাকা একবারে ধামাকা অফারে দিয়ে দেবো। 1,90,000। দাম দর করে নিতে পারবে তো কিছুটা? সম্মানী আমি করবো ভাইজান, তবে আহামরি সম্মানী না, আমি সম্মানী সীমিত। করবো আমার দর্শক ভাই বন্ধুদের জন্য। ইনশাল্লাহ আমি করবো। পাশেরটা দেখান, 4 নাম্বারটা। এটা একটা পিওর বিস্কিট কালারের গরু। বিস্কিট কালার গরু, আর মাথা চূড়া, মানে চূড়ার রাজা, এটা চূড়ার। অনেক সুন্দর। অনেক সুন্দর গরু। মাথাটা কিন্তু খুব সুন্দর, ছোট মাথা। দেখান। আচ্ছা আচ্ছা, শাহিওয়াল ব্রিড তো? একবারে পিওর সাইহল ব্রিড, তবে এটা 85% সাইজ। 85%। মাজার গঠনটা অনেক সুন্দর। দাঁতে কি অবস্থা এটা? এটা 2 দাঁত ভাইজান। 2 দাঁত। আচ্ছা আচ্ছা, ওজনে কেমন হবে? এটার ওজন একবারে 6.5 মণ প্লাস আছে। 6.5 মণের উপরে আছে। উপরেই আছে। কেমন দাম হলে দেওয়া যাবে? এটা 1,85,000 টাকা হলে 1,85,000 টাকা। প্রতিটা গরুতেই রাসেল ভাই সম্মানের সুযোগ রাখছে। ইনশাআল্লাহ করবো। তারপরে লটো একটা আমি অফার প্যাকেজ দিয়ে দেবো লটে। পাশেরটা একটু দেখান, আজকের কালেকশনে এটা হচ্ছে 5 নম্বর গরু। পাশেরটা দেখান, লালের সাথে কালোর মিক্স আছে। মাথা দেখান, চূড়া দেখান, লাভি দেখান। আমার দর্শক ভাই বন্ধু পাগল হয়ে যাবে। শুধু যে মাংস, অনেক মোটা গরু তো, একবারে ভরপুর হয়ে আছে ওজনে। শাহিওয়াল জাত। ওজনে ভরপুর আছে, একবারে পিওর ব্রিডের সাইওয়াল ভাইজান। দাঁতে কি অবস্থা এটা? এটা ভাইজান পাস করেছে। পাশ পড়েছে। এটা পাস করেছে। আমরা রেডি তবে বলতে পারি? খুব যদি সময় লাগে তো আপনার এই 20 থেকে 22 দিন যাবে না, দাঁত পড়ে যাবে। 22 দিনের মানে মধ্যে। একবারে দাঁত ফাঁকা হয়ে গেছে একবারে। এটা কেমন আছে ওজনে? এটা আপনার একবারে 7 মণ আছে মাংস। 7 মণ। দাম কেমন? এটা 1,85,000 টাকা হলে ছিল। 1,85,000।
পাশেরটা দেখান। আজকের কালেকশন এটা হচ্ছে 6 নাম্বার গরু দেখবো আমরা। এটা হচ্ছে ওই কালো এবং লাল মিশ্রণ, একবারে ডাবল নাভি কম্বল। হ্যাঁ, ডাবল নাভি কম্বল মানে সব গরুর মাথা দেখেন, কুরবানির গরুই লাগবে এখন মাথা চূড়া নাভি তলি কম্বল। এক কথায় দর্শক যাতে না, মাথা দাঁড়িয়ে গরু- দেখে, হ্যাঁ, যেগুলোর সিং নাই, যে গরুগুলার, জি। এগুলোর গরু সব সময় ডিমান্ড কম। সবাই পছন্দ করেন ওটা। কুরবানিতে সবাই পছন্দ করে না সিং ছাড়া। ব্রাহ্মা গরুর হিসাব আলাদা ভাইজান। ওটা তো আমাদের ব্রাহ্মা হচ্ছে সকলের জন্য না। স্বপ্নের গরু। ব্রাহ্মা আমাদের মতো প্রান্তিক খামারির কাছে স্বপ্ন একটা। অবশ্যই। এইটা তো সাহিওয়াল জাত। এটা সাইকেল গরু ভাইজান। কতটুকু বয়স হয়েছে এটা? এটা আপনার 2 দাঁত। 2 দাঁত। ওজনে কেমন হবে ভাই? ওজন একবারে পিওর 6 মণ আছে। 6 মণ। দাম কেমন হবে? এটা 1,85,000 টাকা। 1,85,000। আচ্ছা আচ্ছা, পাশেরটা দেখান। আজকের কালেকশনের 7 নাম্বার গরু, এটা খুব সুন্দর গরু, লাল গরু। লাল টকটকে গরু। মাথা গরু দেখান আমার গরু। মাথা দেখেন, চূড়া দেখেন, নাভি কম্বল দেখেন। এটা দাঁতে কি অবস্থা? এটা ভাইজান পাস করেছে। পাশ পড়ে গেছে। পাস করে গেছে। এটা অল্প কিছুদিনের মধ্যে দাঁত করে যাবে। গোটার বডিটা দেখেন কতটা লম্বা, গরু সব ভাইজান। এবং মাজা সাইজটা দেখেন দর্শক কতটা মোটা। মাথাগুলো একবার দুম্বার মতো হয়ে আছে। কেমন ওজন আসবে এটা? এটা আপনার 5.5 মণ প্লাস আছে। দাম দর কেমন রাখা যাবে? 1,65,000। 1,65,000। পাশেরটা দেখান। আজকের কালেকশনে 8 নাম্বার গরুটা আমরা দেখি। এটা একবারে নেপালি গির। নেপালি গির। চূড়া কি চূড়া? দেখেন রাজা রাজা এটা। গিরের চূড়া বড় হবেই হবে। হ্যাঁ, দেখেন চূড়া দেখেন, আর মাথা সিং, মাথাটা উল্টানো, কানগুলো বড়, মাজা মোটা, নাভি কম্বল ঝুলন্ত। মাংসে ভরপুর হয়ে আছে ভাইজান, মাংসে ভরপুর। এলে গরুতে খাবার দিলে খালি খটখট করে সাউন্ড হবে মাংসে। এই গিরটা কি দাঁতে হয়েছে? এটা 2 দাঁত ভাইজান, একবারে গ্যারান্টি 2 দাঁত। গ্যারান্টি 2 দাঁত। আদাত বলেছি সেটা আদাত, যেটা 2 দাঁত বলেছি সেটা 2 দাঁত। নাহলে গরু সব কিনি যদি কথার সাথে কাজের। আচ্ছা আচ্ছা, এটা কেমন ওজন আসবে? এটা আপনার একবারে কষাইটা যদি কিনে জি। 5.5 মণ ধরে কিনবে, কিন্তু একটা ওজন আছে 6 মণ, তো 5.5 মণ। 5.5 মণ। দাম কেমন? 1,65,000। 1,65,000। পাশেরটা একটু দেখান। আজকে 9 নাম্বার এবং 10 নাম্বার একটু আকর্ষণ। যে আমার একটা গরু শুধু 25-এর ইচ্ছা করলে ছাড়তে পারবে, 24-ও পারবে, কিন্তু 25-এর জন্য এটা হবে বেঙ্গল। অনেক সুন্দর একটা গরু। মাশাআল্লাহ, এটা গির, এটা একবার নেপালি গির। কিন্তু গির জাতের গরু, এইরকম প্রিন্ট হয় না তো। এই কালার আমি মানে খুব কষ্ট করে মিলাচ্ছি ভাইজান। এই গরুটার পিছনে আমি বহুত পরিশ্রম দিয়েছি। এক গৃহস্থের বাসাতে ছিল, মানে ধরেন যে এক কথায় ওর বাড়ি ধুলা ধুলা করে দিয়েছি। যে এখন মানে গৃহস্থরাও জানে যে একটু যদি আনকমন কালার চলে আসে ভাইজান আসলে দাম সবার বেশি। কাছে এখন টাচ ফোন আছে, ইউটিউব দেখে দেখে সবাই শিখে লিছে গরুর জাতমান। জাতমান নতুন করে চিনাতে হয় না। আগে একটা গরুর দাম হয়তো 2 লাখ দাম চাইতো 2,20,000, কিন্তু এখন আগে গৃহস্থ বুঝতো না, এখন সোনা 2 লাখ সবাই 2 লাখ টাকার গরুর দাম চাই 3.5 লাখ টাকা। বাজারে গিয়ে যে দাম দিয়ে কিনছে, এ কারণে ধরেন যে সোনা সোনা চিনে লিছে গৃহস্থ। আচ্ছা, এটা আপনি অবস্থাটা বলেন, দাঁতটা কি অবস্থায় আছে? 24-এ দিতে পারবে কি? দাঁত এখনো ফাঁকা হয়নি। ফাঁকা হয় নাই। এটা আপনার 24-এ নাও দাঁততে পারে, দাঁত নাও হতে পারে। 2 মাসের মধ্যে দাঁতবে না, এটা গ্যারান্টি দিব না যে দাঁতবে। ওজনে তো চলে আসছে। 25-এ 100% দাঁতবে। 25-এ তো দাঁতবে, অনেক সময় আছে। এখন এটার ওজনের অনুযায়ী তো দেওয়া যাবে। একবারে পিওর কষায়ের ওজনে 4.5 মণ আছে। 4.5 মণ। কষায়ের ওজনে মানে কষাইতে কিনবে। তাহলে যারা মনে করেন যে একটা আমি ওজনে দিতে পারবো না ভাই। পারবেন না, যদি বলে আমি 9টা গরু নিব, আমার ওই আপনার যে গির গরুটা আছে এটা বাদ দিব, 9টার প্যাকেজ নিব, জি। আমি 9টা গরু ওজনে দিতে পারবো, কিন্তু এই গরুটা শুধু ওজনে দিতে পারবো না। তবে 10টার প্যাকেজ করেছি, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। কত এটার দাম? এই গরুটা 1,55,000 টাকা হলে চলবে। 1,55,000। শেষেরটা দেখেন, এটা কি জাত? দেখেন এটা কি জাত, আপনি দেখেন, পাকড়া একটা কালেকশন। আপনি দেখেন এটা কি জাত ভাই। পুতুল, এটা পুতুল। এটার বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত ভাইজান। 2 দাঁত। এটা পুতুল। এর চূড়া দেখান, মাজাটা দেখান, মানে দুম্বায়ের কাছে হার মেনে যাবে দুম্বাতে। এটার ওজন কেমন হয়েছে? এটার ওজন আপনার 6 মণ আছে। 6 মণ আছে। সিঙ্গেলে কেমন কি দাম? সিঙ্গেলে 1,85,000 টাকা। 1,85,000। তাহলে আপনার এখানে গরু আমরা বেশ কিছু গরু দেখলাম অনেক বড় আকৃতির, 85, 90, 90, 95 এরকম দেখেছি। তো আপনার কাছে তো লটে গরু বিক্রি হয়? 9 নাম্বারটাই আছে, জি। এটাই 4.5 মণ সর্বনিম্ন। আর সর্বোচ্চ ওজন 7.5 মণ পর্যন্ত ছিল। 7.5 মণ, এটা 1 নাম্বার আছে, নাহলে 7 মণ, 5.5 মণ এগুলোতে আপনার লোড হয়ে আছে। তাহলে এখন কি লট কি রাখছেন? গরু আপনার 6 মণে হয়তো 2 কেজি বেশি হবে না, 2 কেজি কম হবে, এভারেজ পাবে। এভারেজ 6 মণ ধরা যায়। আর দামের ক্ষেত্রে কেমন কি রাখছেন? এখন আমার 10টা গরু আছে, 10টা গরু জি। আমার কোনো দর্শক ভাই বন্ধু যদি নেয়, জি। তাহলে 10টা গরুতে 5-10-এ 50,000 টাকার ডিসকাউন্ট, একদম 1,55,000 টাকা না, 1,75,000 টাকা করে হলে সেল দেবো। 1,75,000 টাকা। টাকা করে হলে 1,75,000 টাকা পার পিস হলে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, ইনশাল্লাহ দিয়ে দেবো। এখানেও কি সম্মানের সুযোগ থাকবে? না, আমি যখন আমার সাথে ফোনে কথা বলবে জি। তখন আমি সম্মানই করব। তবে
দাম দর আর থাকছে না। তো হাতে রেখে আমি বলে দিয়েছি 1,75,000 টাকা করে 5,000 মানে এখন বিষয় হচ্ছে যে যেটা হচ্ছে সেটা সম্মানী, দাম দর আর হবে না। দাম দর হবে না। আমার গরুর দাম আসছে, আমার কেটে কেটে দাম বলেছি 1,80,000 করে, কিন্তু 10টা গরুর প্যাকেজ 5-10-এ 50,000 টাকা ডিসকাউন্ট দেয় 1,75,000 টাকা করে হলে আমি সেল দেবো। তো বন্ধুরা এই পর্যায়ে আমরা ভাইয়ের কিন্তু আরো বড় গরু আছে একটা, আরেকটা আছে স্পেশাল, এর থেকে বড়। এর থেকে বড় মানে ধরেন এটা 10 মন ওজন আছে। চলেন সেটা দেখি। 10 ওজনে আপনি এই মালটি এক ঝলক খালি দেখিয়ে দেন আমার দর্শক ভাই বন্ধুদের। এছাড়াও আমাকে রাজশাহী সিটি হাটে পাবে রবিবার আর বুধবার, আর এখন ভরপুর কালেকশন থাকবে একবারে কুরবানি পর্যন্ত, সব ওজনদারি কালেকশন। সবাই চলে আসবেন ভাইয়ের কাছে। হ্যাঁ, আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছু আছে। আপনি 5 দিন 10 দিন থেকে ঘুরে ফিরে গরু নিয়ে যেতে পারবেন। আবার খামারে জায়গা আছে। হ্যাঁ, আপনি জায়গাও আছে। কেউ যদি মনে করেন আমি ছোট গরু নিব, বাচ্চা গরু কি দাঁতা গরু ছোটগুলা, আমি তাও ব্যবস্থা করে দিবো। সব আমার রকমের এলাকাতে ব্যবস্থা ভরপুর হবে। গরু আছে। হ্যাঁ, তো চলেন এই পর্যায়ে আমরা বড় গরুটা নিয়ে কথা বলবো। রাসেল ভাই তাহলে আজকে আমাদের সর্বশেষ কালেকশন নাকি? সর্বশেষ কালেকশন হচ্ছে আমার রাজা। এটা রাজা, নামই রাজা ভাই। অনেক উঁচু যে, একবারে উঁচু মানে ভাই 59 ইঞ্চি হাইট। 59। হ্যাঁ, আবার চূড়া সহ নিলে বোধহয় আপনার সমান। ধরেন যে আমার একবারে দেখতে পারেন না, আমার সমান আছে হাইট। ভাই এটা হচ্ছে মানে এর নাম হচ্ছে রাজা, কিন্তু এর নাম কিন্তু তো শান্ত। এত শান্ত? মানে এত শান্ত, এই যে দেখেন, মানে এরপর আমার যদি একটা বাচ্চা বসিয়ে দেওয়া যায়, ছোট বাচ্চা, দুধের বাচ্চা, তাও লাফাবে না? রহমত আমার মনে হয় না যে ওকে ফেলে দিবে। লাফাবে না? মানে এত শান্ত গরু ভাই, আমি বইলা বুঝাতে পারবো না। ও মাশাআল্লাহ। আমার বাসাতে প্রায় 7 মাস যাবত আছে, তো মানে খুব লক্ষ্মী একটা গরু হয়ে যান। খাওয়া দাওয়ার রুচি কেমন? খাওয়া দাওয়ার রুচি ভাই, রুচির কথা যদি বলতে যাই তো হয়তো মানে 10টা গরুর খাবার যদি দেন একে, তাও খেয়ে ফেলবে, তো একে হয়তো মৃত্যু স্বীকার করে নিবে, কিন্তু খাওয়া ছাড়বে না। কিন্তু আমরা ভাই প্রান্তিক খামারি, জি। আমাদের খাবার হচ্ছে খুবই নরমাল। নরমাল বলতে এই গরুটা আমাদের কাছে দানাদার 2 থেকে 3 কেজি যায় এর পেটে মাত্র? মাত্র ভাই। এত বড় একটা গরুকে দেন? 7 মাস যাওয়ার পালছি। তবে এই গরুটা যদি কোনো খামারি ভাইয়ের গায়ে থাকতো, জি তা আমি যখন গরুটা কিনি তখন গরুটার ওজন ছিল 5 মন। জি জি জি। 5 মন কি 5.5 মন এরকম। তো এখন ধরেন গরুটার ওজন যদি কষায়ের ওজন করা যায় তাহলে 10 মন আছে। মাশাআল্লাহ। তো ভাই আমরা খাবার খুবই নরমাল খাবার দিই, আর আল্লাহর রহমতে খাবার রুচিটা খুব ভালো। কয়টা দাঁত এটার? এটার বর্তমান এখন 4টা দাম হয়ে যায়। 4টা দাঁত? আমি 2 দাঁতে কিনেছিলাম। আচ্ছা। এই গরুটা আছে কোনো খামারি ভাই বা আমার যারা কুরবানির জন্য যারা নেবে, যারা 1-2টা গরু, হ্যাঁ, কুরবানি দেয় সুন্দর গরু। ছোট পিকআপ আছে মানে আমার এলাকাতে, জি। যদি মনে করেন আমি একটা গরু নিব, তাও পৌঁছে দিতে পারবেন? আমি পাঠিয়ে দিতে পারবো। কত এটা বলেন, দাম দর বলেন। এই গরুটা ভাই আমি দামটা হিডেন রাখতাম, কিন্তু হিডেনে যদি রাখি তাহলে অনেকে খারাপ ভাবে বলবে যে হয়তো দাম চাইবে, হয়তো কি এমন আহামরি দাম চাইবে। তবে এই গরুটা হয়তো আমাদের এখানে দাম নাই। জি। কেমন দাম নেই যে আমরা প্রান্তিক, তো এই গরুটা যখন একটা উঁচু জায়গাতে যাবে, তখন এটা আলাদা কত হবে? যাবে তখন গরুটার দাম আছে আপনার 5.5 লাখ টাকা, 6 লাখ টাকা, মানে জিনিস জায়গা ভেদে দাম ধরেন। জি জি জি। এই গরুটা আমি তেমন দাম চাইবো না। এই গরুটা যদি আমার কোনো দর্শক ভাই বন্ধু নাই, তাহলে 2,85,000 টাকা হলে আমি সেল দেবো। 2,85,000? এর মধ্যে হালকা সম্মানে করবো। কিন্তু এই গরুটা মানে যে নিবে, যদি 2 দিন খাওয়ায় গরুটাকে, তো জি। বলবে যে না, গরু ভালো। আমার মতে গরু খুবই ভালো। তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই এই গরুটার জন্য ভাইকে ফোন দিবেন। আর যদি মনে করে যে আমি 11টাই গরু নেবো প্যাকেজে, জি 11টাই, জি, আমি 11টাই দিয়ে দেবো একবারই গরু, তখন আলাদা আমার সাথে ফোনে দাম করতে ফোনে দাম দর করতে হবে। হ্যাঁ, আর যদি বলে না আমি ওই 10টা আলাদা নিবো, এই একটা আলাদা নেবো, ওভাবে দিব, সব রকম ব্যবস্থা আছে? নাই, তাহলে আমি ফোনে আলাপ করব তার সাথে। তো বন্ধুরা মোট 11 পিস গরু দেখিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে, সরাসরি কথা বলবেন, ভাইয়ের কাছে এসে দেখে নেবেন। আজকের মতো তাহলে ভাই বিদায় নিবো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।